গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। শুভ অক্ষয় তৃতীয়া। আজকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে খুব সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু অক্ষয় তৃতীয়া, তো বাড়িতে আজকে পুজো আছে। আজকে থেকে ঠাকুরের চন্দন যাত্রা শুরু হলো। তা আমরা ২১ দিন পর্যন্ত ঠাকুরকে চন্দন যাত্রা মানে চন্দন লেপন করে ঠাকুরকে স্নান করাই। আর সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়িতে এবছর একটু কম ফুল আছে অন্যবারের তুলনা। অন্যবার অনেক ফুল থাকে আমাদের। তো দেখো, রোদ্দুরে তো গাছগুলো একদম পুরো মারাই গেছিলো, কেমন অবস্থা হয়ে গেছিলো। কিন্তু আজকে উঠে দেখি মানে ৩-৪ দিন পর পর বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো এত সুন্দর সতেজ হয়ে গেছে। কিন্তু এই জবা ফুলগুলো এখনও ফুটে উঠতে পারেনি। সূর্য ওদিকে উঠে গেছে আর আমাদের সবার স্নান হয়ে গেছে। আমরা আজকে অনেক সকালে উঠেছি। আজকে আরও বড়দি আর মায়ের দীক্ষা আছে, তো বাবাজির ওখানে চলে যাবে সকাল সকাল করে মা, দিদি, বোন। তো আমরা বাড়িতে থাকবো, সকাল সকাল করে ফুল তুলে নিচ্ছি। আমাদের গাছে এই জবা ফুলগুলো না মানে অসাধারণ দেখতে হয়, এত বড় বড় হয়, এত সুন্দর একটা কালার। এখনও তো ফুটে ওঠেনি যেহেতু সকাল রয়েছে। দেখো গাছগুলো এত সুন্দর হয়েছে না, জলগুলো পেয়ে, বৃষ্টি পেয়ে। আমরা দুবেলা গাছকে জল দিতাম, স্নান করাতাম, কিন্তু এরকম সুন্দর তবুও হয়নি। আর চলে গেলাম কাকিমার বাড়িতে। গাছে কাঁঠাল হয়েছে, কাঁঠালগুলো অনেক বড় বড় হয়েছে। এর পরের দিন কাঁঠালটা কেটে নিয়ে কাকিমার বাড়ি থেকে এঁচোড় রান্না করব। আর কাকিমার বাড়িতে এই জবা ফুলটা মানে লাল জবাটা অনেক ফোটে, তো কাকিমার এত লাগে না, তো আমরা চলে আসি নিতে। রোজ নিয়ে নিই কাকিমার বাড়ির থেকে জবা ফুল। আর আজকে যেহেতু ঠাকুরের একটু মালা করব, সেই জন্যই ফুল একটু তোলা। এবছর আমাদের বাড়িতে অনেক মানে ফুল মানে কম হয়েছে, অন্যান্যবার অনেক হয়। দেখো কাকিমার বাড়ির এই রাস্তাটা এত সুন্দর, দুপাশ থেকে মনে হয় বেশ শান্তিনিকেতনে এসে গেছি, শান্তিনিকেতন ফিলিং। আর পুরো বাড়ির সামনেটা ভর্তি করা গাছ, আর এই রাস্তাটা করে নিয়ে এসে দেখো কত ফুল তুলেছি, পুরো সাজি ভর্তি হয়ে গেছে। তো আমরা স্নান করে সবাই সূর্যকে প্রণাম করছি, সূর্যকে জল দিয়ে দিচ্ছি। ওম যাবকৃ শঙ্কাশঙ্কাশ্যপি মহত্তি ধান্তরিণী সর্বপাপন পুনতুষ্মি দিবাকরম। ওম যাবকৃ শঙ্কাশঙ্কাশ্যপি মহত্তি ধান্তরিণী সর্বপাপন পুনতুষ্মি দিবাকরম। ওম যাবকৃ শঙ্কাশঙ্কাশ্যপি মহত্তি ধান্তরিণী সর্বপাপন পুনতুষ্মি দিবাকরম। 3বার বলে জল দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর তুলসী গাছেও জল দিয়ে স্নান করিয়ে দিলাম তুলসী গাছকে। তোমরা সারা পুরো বৈশাখ মাসটা জুড়েই আমরা ঠাকুরকে তুলসী মানে প্রতিদিন তো দিই, তো তুলসী গাছে জল দিই, ছড়া যেটাকে বলা হয়। তো সূর্য প্রণামটাও আমরা সবাই করি। আর আমাদের আজকে একটু তাড়া আছে, খুব তাড়াতাড়ি করে বেরোতে হবে। আর এদিকে বড়দি বাজারে গেছে ঠাকুরের জন্য প্রসাদ, ফল, মিষ্টি আনতে। আর এদিকে আমি আর বোন দুজনে মিলে ফুলগুলো তুলে নিয়ে আসলাম। আর এদিকে মালা করে নিচ্ছি, যেহেতু আমাদের বাড়িতে রাধারানী আর রাধা মাধব আছে, তো রাধা মাধবকে আজকে মালা পরিয়ে দেব। অক্ষয় তৃতীয়া মানে একটা খুব সুন্দর একটা দিন। যা কিছুই করব সমস্ত কিছুই আমাদের অক্ষয় হয়ে থাকবে। তাই আমরা খুব সকাল সকাল উঠেই স্নান করে পুজোয় বসে গেলাম। আর আজকে খুব ভালো একটা দিন। তো বড়দির আর মায়ের দীক্ষা হবে আজকে বাবাজির আশ্রমে, তো ওরা ওখানেই চলে যাবে। আমাদের সবার দীক্ষা নেওয়া হয়ে গেছে, কিন্তু বড়দির দীক্ষাটা নেওয়া হয়েছিল না। তো আজকে আমরা খুব একটা ভালো দিন জন্য বড়দিকে বলাতে বড়দি রাজি হয়ে গেছে। বৃষ্টি না হওয়ার কারণে ফুলগুলোও এত ছোট ছোট হয়েছিল। আর এই 3-4 দিন বৃষ্টি হওয়ার কারণে ফুলগুলো দেখো এত সুন্দর কালার এসছে, এত সতেজ দেখাচ্ছে ফুলগুলোকে দেখতে। মালাগুলো গেঁথেও খুব শান্তি লাগছে। আগের দিন মালা করেছিলাম কিন্তু এত সুন্দর ছিল না। তো যারা আমাদের ব্লগ দেখো তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট করবে। তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। তো
তোমরা যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থাকবে আশা করি। এই দেখো এই হলুদ জবাটা এত সুন্দর ফোটে আমাদের গাছে, এত সুন্দর একটা কালার। আর প্রচুর সাদা জবা ফোটে আমাদের বাড়িতে, হলুদ জবা আর বেগুনি কালারের জবা। আজকে বেগুনি কালারের জবাটা ফোটেনি, তবে হলুদ জবাটা আর বড় যে লাল জবাটা সেটা তো অসাধারণ, আগেও তোমাদেরকে দেখিয়েছি। আর ওই গাছটাতে লাল জবাটা অনেক ফোটে, অনেক বড় বড়, অনেক সুন্দর ফোটে। মানে ওই ফুলটা না দুদিন তো সুন্দরভাবে থেকেই যায়, কোনো অসুবিধা হয় না। জয় জয় রাধা মাধব, রাধারানী। ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। রাধা মাধবকে মালাটা পরিয়ে নিয়ে যাচ্ছ। আর আমাদের কাছে না প্রচুর বেলি ফুল ফুটেছিল আজকে, তো সেই বেলি ফুল দিয়ে রাধা মাধব রাধারানী দুজনকেই মালা গেঁথে দিয়েছি, রাধারানীকে বিশেষ করে। আর বড়দি বাজার থেকে আসার সময় দুটো পদ্ম ফুল নিয়ে এসেছিলো, খুব সুন্দর পদ্ম দুটো। এই সময় পদ্ম পাবে আমি সেটা ভাবতেই পারিনি। তো বাজারে গিয়ে আজকে পদ্ম ফুল পেয়ে গেছে। আর মা লক্ষ্মীর জন্য আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ আছে, তো লক্ষ্মীনারায়ণ পুজো আমরা করি, আর সঙ্গে একটা মালা তৈরি করে নিলাম জবা ফুল দিয়ে। আর মা লক্ষ্মীর একটা প্রিয় ফুল, সেটা হচ্ছে হলুদ কালার। তো হলুদ ফুল আজকে আমাদের গাছে অনেক ফুল ফোটে, আজকেও ফুটেছিল, কিন্তু এতটা উঁচুতে না, পারতে পারিনি। তো যাই দুটো জবা ফুল ছিল সেটা দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে আর একটা আছে, সেটা হচ্ছে বানেশ্বর শিবলিঙ্গ। পদ্ম ফুল দুটো কি সুন্দর। আমাদের বাড়িতে এবছর পদ্ম ফুল এখনও ফোটেনি, তো পদ্ম ফুল দুটোকে আমি একটু ফুটিয়ে দিলাম। আজকে যেহেতু গণেশ পুজো, ভালো দিন, তো গণেশের জন্য লাড্ডু আর আজকের দিনে জবের ছাতু দিতে হয় ঠাকুরকে। প্রত্যেক বছরই আমরা জবের ছাতু ঠাকুরকে দিই। আর অক্ষয় তৃতীয়ার দিনই জবের ছাতুটা দিতে হয়। তুই দিবি?